Hello and welcome everyone to another class of Administrative Law. I am Muhammad Ahmedul Islam, lecturer, Department of Law, World University of Bangladesh. So today we are going to talk about the concept of rule of law. Today's topic includes meaning of the rule of law, supremacy of law, equality before law, right to protection of law. So today we are going to discuss four main concepts of rule of law. প্রথমে আমরা আলোচনা করব রুল অফ ল কাকে বলে, তারপরে আমরা রুল অফ ল এর আরও কিছু কম্পোনেন্টস যেগুলো আছে, যে পার্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিমেসি অফ ল বা আইনের প্রাধান্য, ইকুয়ালিটি বিফোর ল বা আইনের চোখে সবাই সমান এই মতবাদ, এবং পরবর্তীতে রাইট টু প্রোটেকশন অফ ল বা আইনের সাহায্য পাওয়ার যে অধিকার, সেই অধিকার নিয়ে আমরা আলোচনা করব। মিনিং অফ রুল অফ ল। রুল অফ ল ইজ দ্য বেস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ল। অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের বেসিস বা ভিত্তি হিসেবে ধরা হয় রুল অফ লকে। রুল অফ ল কনসেপ্ট এতই গুরুত্বপূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ লয়ের জন্য যে রুল অফ ল ছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ লকে কল্পনাই করা যায় না। বিফোর রুল অফ ল দ্য ম্যাক্সিম ওয়াজ দ্য কিং ক্যান ডু নো র। তো আমরা জানি যে প্রাচীনকালে যখন রাজাদের শাসন ছিল তখন কিন্তু রাজারা অনেক ক্ষেত্রেই তাদের নিজেদের পছন্দ মতো আইন তারা তৈরি করতে পারতেন, এবং যে আইন তারা তৈরি করতেন সে আইন জনগণের উপর অ্যাপ্লিকেবল হতো, বাট তাদের নিজেদের উপর অ্যাপ্লিকেবল হতো না। বলা হতো যে রাজা কোনো ভুল করতে পারে না। সো এটা হচ্ছে রুল অফ ল আসার আগে। পরবর্তীতে কি হলো? পরবর্তীতে বিভিন্ন রকম ডেভেলপমেন্টের ফলে এবং গণতন্ত্র আসার ফলে কিন্তু আস্তে আস্তে রুল অফ ল বা আইনের শাসন প্রতিষ্ঠিত হলো, যেখানে রাজাকেও কিন্তু কি করতে হয়, সেই আইন অনুযায়ী চলতে হয়, যেই আইনটা যে কোনো সাধারণ মানুষের উপর অ্যাপ্লিকেবল। রুল অফ ল ইজ দ্য সিচুয়েশন where everyone is under the same law, they get equal treatment and equal rights without exception. So, simply speaking, rule of law মানেই হচ্ছে আইনের শাসন, এবং আইনের শাসন মানে হচ্ছে যেইখানে, যেই সিচুয়েশনে, যেই ক্ষেত্রে, যেই দেশে প্রত্যেকটা মানুষ আইনের চোখে সমান এবং আইনের সমান সুযোগ ভোগ করে থাকে। Rule of law therefore includes those principles, procedures, and institutions which have generally tended to be important in protecting the individual from arbitrary government and which have enabled him the enjoyment of human dignity. Dr. Hassan. So Dr. Hassan Talukdar, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি বলেছেন যে রুল অফ ল হচ্ছে সেই প্রিন্সিপলগুলোর সমন্বয়, যে প্রিন্সিপল বা মূলনীতিগুলো হচ্ছে একজন ব্যক্তি, সাধারণ একজন নাগরিকের যে অধিকারটা আছে সেই অধিকারটাকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, এবং যে অধিকারগুলো সরকারি কর্মকর্তাদের যথেচ্ছ ব্যবহার কিংবা যথেচ্ছ যেই তাদের আচরণ, সেই আচরণের বিরুদ্ধে তাকে প্রোটেকশন প্রদান করে থাকে, এবং তার যে হিউম্যান ডিগনিটি বা মানবাধিকার আছে, মানুষ হিসেবে তার যেই সম্মানটা রয়েছে সেই সম্মানটা রক্ষা করতেও কিন্তু রুল অফ ল কাজ করে। Supremacy of law. The rule of law requires that the government should be subject to the law rather than the law subject to the government. Sir Henry William Rawson Wade. তো স্যার হেনরি উইলিয়াম রওসন ওয়েড হচ্ছেন একজন ব্রিটিশ জুরিস্ট, ব্রিটিশ লয়ার। তো তিনি বলেছেন the rule of law requires that the government should be subject to the law. তার মানে হচ্ছে যে রুল অফ ল আমাদেরকে বলে যে সরকারও কিন্তু আইনের অধীনে হতে হবে। সরকার আইন প্রণয়ন করবে, জনগণের জন্য একটা, নিজেদের জন্য আর একটা, এরকম কিন্তু হওয়া যাবে না। প্রত্যেকের জন্য সমান আইন হতে হবে। সরকারও কিন্তু জনগণের অংশ, সেক্ষেত্রে সরকার যে আইনটা প্রণয়ন করবে তা নিজেদের উপর যেমন অ্যাপ্লাই করতে হবে, তেমনি সাধারণ জনগণের উপর সেম ওয়েতে অ্যাপ্লাই করতে হবে। The absence of supremacy of law is the supremacy of man, where the powerful dictates the fate of the weak. So, supremacy of law যদি না থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা অনুন্নত দেশগুলোতে দেখি যে সেখানে কিন্তু সুপ্রিমেসি অফ ম্যান, যে ক্ষমতায় থাকে সেই কিন্তু আইনটাকে ডিকটেট করে, সে তার নিজের মতো করে আইন তৈরি করে, এবং সে জনগণের জন্য এক ধরনের আইন এবং নিজের জন্য ভিন্ন ধরনের আইন প্রণয়ন করে, যে হ্যাঁ সাধারণ আইন জনগণের উপর অ্যাপ্লাই হবে, কিন্তু আমি যখন অন্যায় করব, যেহেতু আমি ক্ষমতায়, সেহেতু আমার কোনো অসুবিধা হবে না। তো সেগুলো কিন্তু আমরা দেখি অনুন্নত দেশগুলোতে, অনুন্নত সংস্কৃতিতে, এবং সেখানে আমরা বলতে পারবো যে সুপ্রিমেসি অফ ল অনুপস্থিত। According to the doctrine, no man can be arrested, punished, or be lawfully made to suffer in body or goods except by due process of law and for a breach of law,
established in the ordinary legal manner before the ordinary courts of the land. Justice C.K. Takwani. So Justice C.K. Takwani, তিনি একজন ইন্ডিয়ান জুরিস্ট, আমরা তার বই পড়ি। তো তিনি একটা কথা বলেছেন, যেটা হচ্ছে যে এই ডক্ট্রিন অনুযায়ী কোনো একজন ব্যক্তি যদি অ্যারেস্ট হয় কিংবা পানিশড হয় কিংবা তার কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে সেটা আইন অনুযায়ী হতে হবে, আইন ভঙ্গ করে কখনোই হওয়া যাবে, এবং সেটা অর্ডিনারি কোর্টের মাধ্যমে, কিন্তু রায়ের মাধ্যমে এই তার যে শাস্তিটা হতে পারে। পুলিশ কিন্তু কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারবে না, কারণ পুলিশ হচ্ছে কি এক্সিকিউটিভ বডি। শাস্তি প্রদান করার দায়িত্ব হচ্ছে জুডিশিয়ারি বডি বা যে কোর্টগুলো রয়েছে সেই কোর্টের মাধ্যমে তার বিরুদ্ধে রায় হবে এবং এক্সিকিউটিভ বডি সে রায়টাকে এক্সিকিউট করবে মাত্র। কিন্তু আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে এক্সিকিউটিভ বডি নিজেই জাজ, নিজেই জুরি, নিজেই এক্সিকিউশনার হিসেবে কাজ করে। তো এটা হচ্ছে অবশ্যই আমাদের রুল অফ লয়ের বরখেলাপ। ইকুয়ালিটি বিফোর ল. Law should not be discriminatory against the people in favor of the ruling class. সো আইন কিন্তু কখনো কি হতে পারবে না যে রুলিং ক্লাসের জন্য একরকম এবং পিপলের জন্য একরকম, সে ধরনের ডিসক্রিমিনেশন থাকতে পারবে না। আইন হতে হবে সবার জন্য সমান। এভরিওয়ান শুড বি সাবজেক্ট টু দ্য সেম ল, নো স্পেশাল রুল ফর দ্য এলিট। সো একই কথা এখানে বলা হয়েছে যে প্রত্যেকের জন্য একই আইন অ্যাপ্লিকেবল করতে হবে, ভিন্ন কোনো শ্রেণীর জন্য আলাদা আইন অ্যাপ্লাই করা যাবে না, যেটা অন্যদের জন্য ডেট্রিমেন্টাল হয় বা ক্ষতিকারক হয়। সো সেই ক্ষেত্রে বাংলাদেশ কনস্টিটিউশনে আমরা আর্টিকেল 27-এর দিকে যদি তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল অ্যান্ড আর এন্টাইটেলড টু ইকুয়াল প্রোটেকশন অফ ল। এখানে বলা হয়েছে যে বাংলাদেশের প্রত্যেক নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কনস্টিটিউশনে কিন্তু ইকুয়ালিটি বিফোর ল এই প্রিন্সিপালটি রয়েছে, বাট কতটুকু সেটা অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে প্রশ্নবিদ্ধ। ব্রিটিশ জুরিস্ট এভি ডাইসি, তো তিনি একটা কথা বলেছেন, উইথ আস এভরি অফিসিয়াল ফ্রম দ্য প্রাইম মিনিস্টার ডাউন টু এ কনস্টেবল অর এ কালেক্টর অফ ট্যাক্সেস ইজ আন্ডার দ্য সেম রেসপন্সিবিলিটি অফ এভরি অ্যাক্ট ডান উইদাউট লিগাল জুরিসডিকশন অ্যাজ এনি আদার সিটিজেন। সো এখানে কিন্তু তিনি তার দেশের ব্যাপারে, তার দেশের লিগাল সিস্টেমের ব্যাপারে একটা কথা বলেছেন যে আমাদের দেশে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে একজন ট্যাক্স কালেক্টর, তার রেসপন্সিবিলিটি তার কাজের উপর ডিপেন্ড করে, এবং সে যদি কোনো ভুল করে তাহলে অবশ্যই সাধারণ যে কোনো মানুষের মতোই তাকেও আইনের চোখে সমানভাবে ট্রিট করা হবে, তাকে কোনো ভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেওয়া হবে না যে না সে প্রাইম মিনিস্টার দেখে তাকে আমি অন্যরকম প্রিভিলেজ দিলাম, এরকম কিন্তু নয়। সুতরাং ব্রিটিশ একজন জুরিস্ট কিন্তু তার দেশের আইন ব্যবস্থাটাকে দেখে এই মন্তব্যটা করতে পেরেছেন। বাট ক্যান উই সে দ্য সেম অ্যাবাউট বাংলাদেশ? আমরা কি বাংলাদেশের ব্যাপারে একই কথা বলতে পারি? রাইট টু প্রোটেকশন অফ বা আইনের আশ্রয় লাভের অধিকার। Article 31 of Bangladesh Constitution states that to enjoy the protection of law and to be treated in accordance with law and only in accordance with law is the inalienable right of every citizen. তার মানে হচ্ছে প্রত্যেক জনগণ ঠিক এর একটা ইন্ট্রিনজিক বা তার নিজস্ব একটা অধিকার হচ্ছে কি যে আইন অনুযায়ী প্রোটেকশন যেটা আছে, আইনের যে সুরক্ষা, সে আইনের সুরক্ষা তাকে অবশ্যই পেতে হবে, সে সুরক্ষা থেকে তাকে আলাদা করা যাবে না। Wherever he may be and of every other person for the time being within Bangladesh, and in particular no action detrimental to the life, liberty, body, reputation or property or any person shall be taken except in accordance with law. তার মানে আইনে যদি কোনো কিছু বলা না থাকে সেক্ষেত্রে বেআইনিভাবে কোনো কাজ করা যাবে না যেটা কোনো ব্যক্তির জন্য ক্ষতিকর হয়। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি অপরাধ করে থাকে, কোনো ব্যক্তি যদি কোনো ধরনের অন্যায় কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আইন আইনে যে কাজটা অন্যায় নয় সে কাজের জন্য অ্যাডমিনিস্ট্রেশন কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারবে না। Article 33, Clause 1 of Bangladesh Constitution states that no person who is arrested shall be detained in custody without being informed as soon as may be of the grounds for such arrest, nor shall he be denied the right to consult and be defended by legal practitioners of his choice. তো এখানেও কিন্তু আইনের যে প্রোটেকশনের কথাটা বলা রয়েছে, যে আমরা অনেক সময় দেখি যে কোনো একজন ব্যক্তিকে সরকারি গোয়েন্দা সংস্থা অনেক সময় গুম করে ফেলে এবং তাকে অনেক দিন যাবৎ পাওয়া যায় না। তো এটা হচ্ছে সম্পূর্ণরূপে অবৈধ, কারণ একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হলে তাকে কিন্তু যত দ্রুত সম্ভব কেন তাকে অ্যারেস্ট করা হয়েছে, কোন আইনের বেসিসে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটা জানা তার একটি সাংবিধানিক অধিকার, যেটা আর্টিকেল 33 Clause 1-এই বর্ণিত আছে, এবং তাকে অবশ্যই একজন লয়ারের কনসালটেশন করার
সুযোগ প্রদান করতে হবে। সুতরাং একজন অ্যারেস্টেড পার্সনেরও কিন্তু কিছু কনস্টিটিউশনাল রাইট রয়েছে, যেটা অনেক সময় কিন্তু আমরা ইমপ্লিমেন্টেড হতে দেখি না। So this is the end of today's lecture. I hope you have understood the lecture contents, and if you face problem regarding understanding the lectures, you can comment in the weekly section, weekly discussion forums, or you can send messages through e-learning, or you can send email. So see you next week.